ওয়েলকাম টু মাই চ্যানেল। সময় ছিল যখন মানুষ খুব পছন্দ করতো এই ফটো বাঁধানো, ফটো ফ্রেম, নর্মাল ফটো বাঁধানো, কিন্তু মানুষ খুব পছন্দ করতো। কিন্তু আস্তে আস্তে এই পরিবেশের সঙ্গে সঙ্গে, সময়ের সঙ্গে সঙ্গে মানুষের পছন্দও কিন্তু পাল্টেছে। মানুষ এখন আর অতটা নর্মাল ফটো ফ্রেম বা এমনি প্লেন ফটো ফ্রেম কিন্তু পছন্দ করে। কাছে তো ল্যাপটপ বা কম্পিউটার বা যে কোনো প্রিন্টার তো আপনাদের কাছে আছেই। তো আপনাদের সবসময় সেটা মাথায় রাখতে হবে যে আপনাদের সেই জিনিসগুলো দিয়ে যাতে নিত্য নতুন প্রোডাক্ট আপনারা তৈরি করতে পারেন বা আপনাদের দোকানের সেলটা বাড়াতে পারেন। তো আপনাদের কাছে নিয়ে এসেছি এই ধরনের একটা প্রোডাক্ট। তো এই প্রোডাক্টটা তৈরি করার জন্য কিন্তু আপনাদের কোনো প্রিন্টার বা মেশিন আলাদা করে কিছু কিনতে হবে না। আপনাদের কাছে যে প্রিন্টার পড়ে আছে সেই প্রিন্টার দিয়ে আপনারা এই কাজটা করতে পারেন। একটা খুব সুন্দর প্রোডাক্ট, এর ডিমান্ডও খুব আছে। তো এই ধরনের জিনিসটা হয়, আপনারা যে ড্রয়িং স্ট্যান্ড দেখেছেন সেই ড্রয়িং স্ট্যান্ডেরই এটা কপি করা। এটা আপনাদের ফটো ফ্রেমেরও কাজ করবে, প্লাস একটা শো পিসেরও কাজ করবে। তো এটা তৈরি করা একদম নর্মাল প্রসেস। এটাতে আপনাদের বেশি খাটতে হয় না, জাস্ট আপনারা প্রিন্ট আউট করবেন আর এখানে লাগিয়ে দেবেন। তো এটা আমি করে দেখাবো আপনারা কিভাবে কাজটা করবেন। এই ধরনের প্রোডাক্ট যদি আপনারা তৈরি করে আপনাদের দোকান থেকে সেল করতে পারেন তাহলে কিন্তু আপনাদের নিশ্চয়ই একটা ইনকামও বাড়বে, প্লাস কাস্টমারও বাড়বে। দেখাই এটা কিভাবে আপনারা তৈরি করবেন বা কিভাবে প্রিন্ট করবেন। তো প্রোডাক্টটা ঠিক এই ধরনের দেখতে হয়। দু রকম আসে, একটা আছে আপনার হরিজন্টাল, একটা আছে ভার্টিক্যাল। তো মানে হচ্ছে একটা চওড়া দিক, একটা লম্বে দিক। তো এইটারও ছোট সাইজ আসে, তো সবচেয়ে বেস্ট সাইজ এইটাই হয়। তো এইটাই যে একটা বোর্ড লাগানো আছে, এইটা ইজি সাইড দিক দিয়ে এইভাবে বেরিয়ে যাবে। তো এইটাকে বের করে নিলেন, বের করে নেওয়ার পরে এইটার সাইজ একটা ফটো প্রিন্ট আউট দিলেন আপনারা যে কোনো প্রিন্টার থেকে। প্রিন্ট আউট দিয়ে আপনারা এইভাবে কাটিং করে নেবেন সমান সমান করে। ফটো প্রিন্টটা কাটিং করার পর আপনাদের ফটোটাকে তো পারমেন্ট করতে হবে, ফটোটা যাতে নষ্ট না হয়ে যায়, দাগ না এসে যায়, কালার না ফেড হয়ে যায়। তো এটাকে পারমেন্ট করতে হবে। তো ফটোটাকে পারমেন্ট করার জন্য আপনাদের দুটো উপায় আছে। একটা আপনারা কোল্ড ল্যামিনেশন, একটা হিট ল্যামিনেশন। তো হিট ল্যামিনেশন কেমন হয় সেটা তো জানেন, যে এই ল্যামিনেশন পেপারের মধ্যে আপনাদের ঘরে ফটোটা দিয়ে এইভাবে দিয়ে আপনাদের ঘরে একবার ল্যামিনেশন করে নিতে হবে। এটা হলো হিট ল্যামিনেশন। আর একটা আছে আপনাদের কোল্ড ল্যামিনেশন। আর বেশিরভাগ ভাই বন্ধুদের যাদের সাইবার ক্যাফে, ফটোকপির দোকান যাই হোক না কেন আছে, বা ফটো স্টুডিও, তো বেশিরভাগ মানুষের কাছে কিন্তু আপনার ল্যামিনেশন থাকেই থাকে। তো তবুও যাদের কাছে হয়তো নেই বা নতুন বিজনেস শুরু করতে চাইছেন, তো ল্যামিনেশন প্রথম ল্যামিনেশন মেশিন না থাকলে আপনারা এই ধরনের কোল্ড ল্যামিনেশন ব্যবহার করতে পারেন। এইটা হচ্ছে আপনার একটা কোল্ড ল্যামিনেশন, এই যে এটা দেখতে পাচ্ছেন। তো এই ধরনের ফটোর উপর আপনারা ল্যামিনেশন করে কাটিং করে নিয়ে, তো আপনারা এইভাবে যে কোনো পেছনে গ্লু ব্যবহার করতে পারেন, যে কোনো গ্লু দিয়ে আপনারা এটাকে ফিটিং করে দিতে পারেন, বা এই ধরনের সেলো টেপ দিয়ে সাইড দিয়ে লাগিয়ে দিতে পারেন, বা এই ধরনের ডবল টেপ ব্যবহার করতে পারেন। একটা নর্মাল প্রসেস, এইটার জন্য কোনো সেরমভাবে খাটি নেই, কোনো কিছু নেই, জাস্ট আপনি প্রিন্ট আউট দিলেন। তো যেইভাবেই ল্যামিনেশন করুন না কেন, ল্যামিনেশন করে নিলেন, আর যে কোনো গ্লু বা যে কোনো টেপ দিয়ে আপনারা এর সঙ্গে সমানভাবে এইভাবে অ্যাডজাস্ট করে এটা লাগিয়ে দিলেন, ব্যাস আপনাদের প্রোডাক্টটা কমপ্লিট। তো আপনারা এইভাবে টেপিং করে নিয়েও করতে পারেন, কোনো অসুবিধা হবে না। তো আপনাদের মধ্যে কেউ যদি এটা শর্টকাটে এইভাবে টেপ দিয়েও করতে চান তাহলে কোনো অসুবিধা নেই, কারণ এইটুকু পজিশান আপনাদের ওটা ভেতরে চলে যায়, এর ভেতরে। তো আপনারা হালকা করে এর উপরে দিয়ে বেশিরভাগটা পেছন দিকে দিয়ে দেবেন। তো এইভাবে দিয়ে কমপ্লিট হয়ে যাবে। তো আমি সাজেস্ট করব আপনারা গ্লু দিয়েই করুন, কারণ টেপটা এইভাবে পেছন দিক দিয়ে একটু দেখতে লাগবে বা বাজে লাগবে। তো আপনারা এটা গ্লু ব্যবহার করবেন এটা লাগানোর জন্য, তাহলে সবচেয়ে বেস্ট হবে। তো এইভাবে আপনারা লাগিয়ে দিয়ে ব্যাস এভাবে করে দিলেন, আপনাদের প্রোডাক্টটা রেডি হয়ে গেল। তো আজকের ভিডিওটা এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।